ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নিয়ে। এটা হচ্ছে, এটার জন্য একটাই রিকোয়ারমেন্টস যে আপনার আর্নড ইনকাম থাকতে হবে। আপনার যদি আর্নড ইনকাম থাকে তাহলে আপনি একটা ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং সেখানে যেই টাকাটা কন্ট্রিবিউট করবেন সেটা কিন্তু ট্যাক্সেবল নয়। সেই রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আপনি 7,000 থেকে 7,500 পর্যন্ত রাখতে পারবেন বেসড অন ইয়োর এজ। আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হয়ে থাকেন, এই ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আপনি কিন্তু আপনার ওয়াইফের নামেও করতে পারবেন এবং সেখানেও আপনি অ্যানাদার 7,000 or 7,500 কন্ট্রিবিউট করতে পারবেন। এখন যেটা কথা বলতে চাচ্ছি ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নিয়ে, এটা হচ্ছে, এটার জন্য একটাই রিকোয়ারমেন্টস যে আপনার আর্নড ইনকাম থাকতে হবে। আপনার যদি আর্নড ইনকাম থাকে তাহলে আপনি একটা ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং সেখানে যেই টাকাটা কন্ট্রিবিউট করবেন সেটা কিন্তু ট্যাক্সেবল নয়। আপনার ট্যাক্সের জন্য সেটা কমে আসবে এবং সেই রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আপনি 7,000 থেকে 7,500 পর্যন্ত রাখতে পারবেন বেসড অন ইয়োর এজ। এবং আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্ট হয়ে থাকেন, এই ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আপনি কিন্তু আপনার ওয়াইফের নামেও করতে পারবেন এবং সেখানেও আপনি অ্যানাদার 7,000 or 7,500 কন্ট্রিবিউট করতে পারবেন। যদি আপনারা দুজনেই 7,500 করে কন্ট্রিবিউট করেন তাহলে আপনার ইনকাম থেকে আপনি 15,000 ট্যাক্সেবল ইনকাম কমিয়ে ফেলছেন এবং এটাও আপনাকে একটা ট্যাক্স সেভিংস দিয়ে থাকে। পঞ্চম হচ্ছে 401k। 401k আমরা সাধারণত জানি যে এমপ্লয়ার অফার করে থাকে, কিন্তু আমরা যারা সেলফ এমপ্লয়েড অথবা আমাদের সাইড গিগ আছে, আমরা ব্যবসা করি, ইনকাম করি, আমরা কিন্তু সোলো 401k ওপেন করতে পারি। 401k কিন্তু আয়ারের মতোই, কিন্তু এখানে কন্ট্রিবিউশন লিমিটটা অনেক বেশি। আপনি $23,000 কন্ট্রিবিউট করতে পারেন এবং আপনি ম্যারিড ফাইলিং জয়েন্ট হলে এবং আপনার ওয়াইফও যদি কাজ করে থাকেন, উনিও অ্যানাদার 23,000 ম্যাক্সিমাম 401k প্ল্যানে দিয়ে কন্ট্রিবিউট করতে পারবেন। আর যদি সোলো 401k করেন, আপনি সেলফ এমপ্লয়েড, আপনার ওন বিজনেস এবং সেখানে আপনি নিজের একটা সোলো 401k আপনি তৈরি করেছেন এবং সেখানে আপনি কন্ট্রিবিউট করছেন, সেখানে কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে $69,000, তার মানে 10 টাইমস অফ আইআরএ। এবং এই টাকা রাখলে আপনার ইনকাম কিন্তু আইদার 23,000 401k তে আপনার ইনকাম কমিয়ে আনতে পারবেন, অথবা সোলো 401k তে আপনি 69,000 আপনার ইনকাম কমিয়ে আনতে পারবেন এবং ডেফিনেটলি এটা আপনার ট্যাক্স লায়াবিলিটিকে অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করবে। পরবর্তী 6 নম্বরে যেটা আলাপ করব সেটা হচ্ছে ডোনার অ্যাডভাইসড ফান্ড। আমরা এটা নিয়ে কথা, অবশ্যই এটা নিয়েও আমরা কথা কম বলি, কিন্তু প্রায়শই আমরা দেখে থাকি যে যারা রিজনেবল ইনকাম ব্র্যাকেটে আছে ট্যাক্স পেয়াররা, ওনারা প্রতি বছর কোনো ডোনেশন করেছেন কিনা, কোনো চ্যারিটেবল গিভিংস আছে কিনা যখন জিজ্ঞেস করি, আমরা উত্তর পেয়ে থাকি হ্যাঁ উনি $5,000 নট ফর প্রফিট অর্গানাইজেশনকে ইয়ারলি বেসিসে দিয়ে আসছেন। প্রতি বছরই 5-6 হাজার, কখনো বেশি কখনো একটু কম দিচ্ছেন এবং ইটস এ গুড থিং। অবশ্যই চ্যারিটেবল অর্গানাইজেশনগুলো এই ধরনের ডোনেশনের উপরই চলে এবং ওরা চ্যারিটেবল কাজগুলো করতে পারে, কিন্তু অনেক সময় ডোনার অ্যাডভাইসড ফান্ড এটাও কিন্তু একটা চ্যারিটেবল গিভিংস, কিন্তু আপনি নিজে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। আপনি যে কোনো ইনভেস্টমেন্ট, যে ব্রোকারেজ ফার্মগুলো আছে, চার্লস শোয়াব, ফাইডালিটি, ভ্যানগার্ড, এদের সাথে এটা তৈরি করতে পারেন এবং এটা হচ্ছে ইনফ্যাক্ট একটা সেভিংস অ্যাকাউন্ট এবং আপনি
এটাকে সুপার চার্জ করতে পারেন। ধরেন আপনি প্রতি বছর $5-6,000 দিচ্ছেন, আপনি একবারে $100,000 যদি এই সেভিংস অ্যাকাউন্টে রাখেন, আপনি কিন্তু চ্যারিটেবল অর্গানাইজেশনকে কিছুই দেন নাই, দিবেন ভবিষ্যতে, অথবা এই বছর শুধুমাত্র 5,000 দিয়েছেন, কিন্তু 100,000 আপনি যদি রাখেন, আপনি কিন্তু 100,000 আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে ডিডাক্ট করতে পারেন। এবং এটা কখন সাধারণত হেল্পফুল হয়, ধরেন কোনো বছর আপনার একটা বাড়ি বিক্রি করেছেন, অথবা বড় একটা ক্যাপিটাল গেইন এসে আপনাকে হিট করবে এবং আপনাকে অনেক টাকা ট্যাক্স লায়াবিলিটি পে করতে হবে। ধরেন ফর এক্সাম্পল, বুঝার সুবিধার জন্য আমি একটা হাইপোথেটিক্যাল নাম্বার নিচ্ছি, যে আপনি 200,000 আপনার ক্যাপিটাল গেইন হয়েছে এবং এটার উপরে আপনাকে ফেডারেল অ্যান্ড স্টেট ট্যাক্স পে করতে হবে। আপনি যদি সেই বছর আপনার চ্যারিটেবল গিভিংকে প্রিপে করেন, আপনি যদি 100,000 টাকা এই ডোনার অ্যাডভাইসড ফান্ড, আপনারই নামে ফান্ডটি হবে এবং সেখানে আপনি রাখলেন টাকাটা, সেই 100,000 আপনি কিন্তু ট্যাক্স ডিডাকশন করতে পারছেন। অতএব ক্যাপিটাল গেইনে আপনার যে 200,000 অপেক্ষা করছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য, সেটাকে আপনি কমিয়ে আনতে পারেন 100,000-এ, এবং এই টাকাটা সেখানে থাকবে এবং পরবর্তী বছরগুলোতে মিনিমাম 5% আপনাকে কিন্তু এই 100,000 থেকে চ্যারিটেবল গিভিংসে দিতে হবে। আর এই ফান্ডটা লুক আফটার করতে গিয়ে আপনার যদি ছেলে মেয়ে অথবা কেউ কোনো সময় দিয়ে থাকে, আপনি তাকে যদি সেই সময়ের জন্য রিজনেবল পে করে থাকেন, সেই পেমেন্টটাও কিন্তু চ্যারিটেবল গিভিংস হিসাবেই ধরা হবে এবং আপনি যে প্রতি বছর 5% মানে 5,000 করে আপনাকে পে করতে হবে ফ্রম দ্যাট ফান্ড, সেটা আপনি সেটার মধ্যেও এটাও আপনি ডিডাক্ট করতে পারেন। অতএব এখানে বেনিফিটটা হচ্ছে যে আপনি বড় একটা অঙ্ক ডিডাক্ট করে নিচ্ছেন, যেহেতু একটা বড় ধরনের ট্যাক্স লায়াবিলিটি এসে আপনাকে হিট করছে, এবং টাকাটা আপনি কিন্তু এখনো দেন নাই কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনকে, কিন্তু আপনার চয়েস, এনি চ্যারিটেবল অর্গানাইজেশনকে আপনি দিতে পারেন। আপনি 5% যেই টাকাটা রেখেছেন তার 5% আপনাকে দিতে হবে, তার অর্থ হচ্ছে $5,000, এবং আপনি এটা 20 বছর ধরে দিতে পারেন। কিন্তু প্রিপে করার কারণেই আপনি সেই বছর, যেই বছর এটাকে প্রিপে করলেন, সেই বছর টাকাটাকে আপনি $100,000 আপনারই ডোনার অ্যাডভাইসড ফান্ড, আপনার একটা সেভিংস অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করলেন এবং আপনি এই ডিডাকশনটা নিতে পারেন। এটাও একটা বড় ট্যাক্স কমিয়ে আনার একটা বড় ধরনের পদ্ধতি। নাম্বার 7-এ আমরা কথা বলবো স্মল বিজনেস নিয়ে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আজকাল ছোট ছোট উদ্যোক্তারা দেখি যে মোটামুটি তারা বেশ ভালো করছে এবং মাঝারি থেকে বড় আকার ধারণ করছে। তো স্মল বিজনেস হচ্ছে কিন্তু ওয়েলথ বিল্ডিং এর একটা খুব চমৎকার উপায়। কেন? যেহেতু আমরা যারা W2-তে কাজ করি, আমরা কিন্তু ট্যাক্স পে করি আমার গ্রস ইনকামের উপর। অর্থাৎ আমার গ্রস ইনকাম 100,000, আমি কিন্তু বাসায় 100,000 আনিনি, আমি এনেছি 80,000, কিন্তু আমি ট্যাক্স পে করছি 100,000-এর উপর, যেহেতু সেটা আমার গ্রস আর্নিং ছিল W2-তে। যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু ট্যাক্স পে করে ওদের যেই গ্রস রেভিনিউ, সেখান থেকে সব এক্সপেন্সেসকে বাদ দেওয়ার পর যেটুকু থাকলো সেটার উপর তারা শুধুমাত্র ট্যাক্স পে করে। তারা ডিডাক্ট করে স্টার্টআপ কস্ট, তারা ডিডাক্ট করে মর্টগেজ অথবা রেন্ট, ইউটিলিটিস, প্রপার্টি ট্যাক্সেস,
travel expenses, advertisement, telephone, health expenses, almost everything. কিন্তু একটাই শুধু থাকতে হবে, কন্ডিশন আছে, এই এক্সপেন্সেস গুলো আপনার জব বিজনেস রিলেটেড হতে হবে। বিজনেস না, যেই খরচগুলো আপনি করছেন সেগুলো আপনি ডিডাক্ট করতে পারবেন না। তো এখানেই ধরেন যদি কোনো বিজনেসের গ্রস রেভিনিউ হয়ে থাকে 100,000 এবং উনি যদি এই বিজনেস রিলেটেড এক্সপেন্সেসে 50,000 ডিডাক্ট করতে পারেন, আবার এমপ্লয়ি কস্ট আছে, কমিশনস আছে, কস্ট অফ গুডস আছে, এগুলো সব ডিডাক্ট করার পর দেখা গেল নেট উনার হাতে আসছে 50,000, উনি কিন্তু ট্যাক্স ফাইল করছেন, ট্যাক্স পে করছেন 50,000-এর উপর। তো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। সাইড গিগ অনেকেই যারা W2-তে কাজ করে ওরাও ছোটখাটো ব্যবসায় সম্পৃক্ত হতে চায় শুধুমাত্র এই বেনিফিটটার জন্য, এবং এটা আপনার ট্যাক্স লায়াবিলিটিকে অনেক অংশে কমিয়ে আনে। আর মাস্টার অফ অল যেটাকে 8 নাম্বার, সেটা হচ্ছে রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট। আপনিও বলছিলেন রানা ভাই যে রিয়েল স্টেট ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে আমরা ট্যাক্স ডিডাকশন করতে পারি। সেটার সবচেয়ে বড় যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল স্টেট ইনভেস্টমেন্টে আপনি যে প্রপার্টিটা কিনেছেন সেটাকে আপনি ডেপ্রিসিয়েট করতে পারেন। ডেপ্রিসিয়েট হচ্ছে এমন একটা খরচ, এটাকে আমরা বলে থাকি নন ক্যাশ এক্সপেন্স, মানে এই খরচ আপনি করেননি। আপনি একটা বাড়ি কিনেছেন ধরেন 5 লাখ টাকা দিয়ে, তো আপনি তো $25,000 হয়তো ডাউন দিয়েছেন, দিয়ে বাড়িটা কিনেছেন, বাকি 4,75,000 অথবা 50,000 ডাউন দিয়ে থাকলে 4,50,000 আপনি ব্যাংক লোন নিয়েছেন। কিন্তু বাড়িটার ভ্যালু যদি 500,000 হয়, ধরে নিলাম এখানে ল্যান্ড কস্ট হচ্ছে 50,000 আর 4,50,000 হচ্ছে বিল্ডিং কস্ট, আপনি কিন্তু 4,50,000 ডেপ্রিসিয়েট করতে পারেন 27.7 ইয়ার্স যদি এটা রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়, আর কমার্শিয়াল প্রপার্টি হলে 37 বছর পর্যন্ত আপনি ডেপ্রিসিয়েট করতে পারবেন। তো ডেপ্রিসিয়েট করছেন মানে আপনি এক্সপেন্স দেখাচ্ছেন এমন একটা খরচ যেই খরচ আপনি করেন নাই। এটা নন ক্যাশ এক্সপেন্স ডেপ্রিসিয়েশন, অথবা আমরা বলে থাকি আপনি পেপার লস দেখাতে পারেন। এবং এই ডিডাকশনের কারণে দেখা গেছে এই রেন্টাল পোর্টফোলিওতে আপনার ইনকাম আছে, কিন্তু আপনি ডেপ্রিসিয়েট করে ইনকামটাকে পুরোপুরি এটার উপরে কোনো ট্যাক্স পে করছেন না। উপরন্তু কিছু লস আপনি আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলে এনে, অবশ্যই দেয়ার আর সার্টেন ক্রাইটেরিয়া রয়ে গেছে, সেগুলো যদি মিট করতে পারেন আপনি আপনার অন্য ইনকামকেও আপনি রিডিউস করে আনতে পারেন। তো রিয়েল স্টেট হচ্ছে সবচেয়ে বড় যেটা দিয়ে আপনি ট্যাক্স লায়াবিলিটি কমিয়ে আনতে পারেন। শুধুমাত্র একটাই ক্যাচ, যে আপনাকে অনেক সময় এটা ম্যাটেরিয়ালি পার্টিসিপেট করতে হয়। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।